আমার আগের নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট এপিসোডে তোমাদের কথা দিয়েছিলাম যে পরের গল্পে তোমাদের সামনে ফিরে আসব এক অন্য রূপে। তাই এবারের নর্থ বেঙ্গল সিরিজে তোমাদের জন্য নিয়ে এসেছি কালিম্পং ও সিকিম বর্ডারে অবস্থিত তিনটে অফবিট লোকেশন, যার সবকটাই আমরা ট্রেক করে পৌঁছব। তবে যারা গাড়ি করে যেতে চাও, কত কি খরচা পড়বে তার ইনফরমেশনও দেব এই পুরো সিরিজে। আমাদের এবারে গ্রুপে আছে 6 জন প্রাপ্তবয়স্ক ট্রেকার, আর আছে 2.5 বছরের ক্ষুদে এক ট্রেকার, যার এটা নিয়ে 4র্থ ট্রেক। ডিসেম্বর মাস, তবু ঠান্ডা এখনো ভালো করে পড়েনি। শিয়ালদা থেকে দুপুর 3টের 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে চললাম নর্থ বেঙ্গলের টানে। এনজেপি পৌঁছালাম নির্ধারিত টাইমের 10 মিনিট আগে। এখন 4টে বাজে, আমি আমার মেয়ে ম্যাগি খাচ্ছি। স্টেশনের লাউঞ্জে বাকি রাতটা কাটিয়ে ভোর 5টায় বেরিয়ে পড়লাম গাড়ি খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর এখন আমাদের গাড়ি পাওয়া গেছে। তা আমাদের গাড়ির রেট পড়েছে 6,000 টাকা, এর কমে নিচ্ছে না। পিক সিজন এখন, কিন্তু এমনিতে রেট হচ্ছে 5,000 টাকা। এছাড়া তোমরা যদি শেয়ারে যেতে চাও, তাহলে প্রথমে যেতে হবে রংপো, তারপর সেখান থেকে শেয়ারে রেনক পৌঁছাতে হবে। রেনক থেকে গাড়ি নিয়ে একেবারে জুসিং পৌঁছে যায়। আমরা সবাই কোথায় যাচ্ছি? এছাড়া যদি তোমরা হোমস্টেতে বলে রাখো, তাহলে ওনারা স্টেশন পর্যন্ত গাড়ি পাঠিয়ে দেবে। আমাদের টাইমে পিক সিজন ছিল বলে গাড়ি সব বুক হয়ে গেছিল। শেয়ারে তোমরা কিভাবে আসবে তার ডিটেল ইনফরমেশন তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখতে পাবে। তার কারণ ফেরার সময় আমরা এনজেপি পর্যন্ত পুরোটাই শেয়ারে এসেছিলাম। রংপোতে এখানে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে। এই দিকের যে রাস্তাটা আছে এটা গ্যাংটক যাচ্ছে, এটা রেনক যাচ্ছে। এখান থেকে রেনকের গাড়ি পাওয়া যাবে। গ্যাংটকের দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে আসার সঙ্গে সঙ্গেই এদিকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকেই রেনকের গাড়ি পাওয়া যাবে। এই যে রংপো থেকে রেনক পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। 1 ঘন্টা মতো সময় লাগলো এই রংপো থেকে রেনকে পৌঁছাতে। আচ্ছা, আমরা এখন রেনকে পৌঁছে গেছি। এটা হচ্ছে রেনকের ট্যাক্সি স্ট্যান্ড। আচ্ছা, আমরা এখন জানতে পারলাম জুসিংয়ের গাড়ি একটু আগে গিয়ে পাবেন। এই স্ট্যান্ডটায় রংপো যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। তা আমরা একটু আগে যাচ্ছি এখন। ভাইয়া, জুসিং का गाड़ी कहाँ से मिलेगा? পোস্ট অফিসের এখান থেকে জুসিংয়ে যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। সব শেষে এসে আমাদের কপাল আর সাথ দিল না। জুসিং পৌঁছানোর আগেই আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়াতে আমাদের গাড়ি ছেড়ে দিতে হলো। এখান থেকে আমাদের এবার ট্রেক করেই জুসিং পৌঁছতে হবে। প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা হাঁটতে হবে আমাদের। मेरा नाम भक्ता भुजेल है। और आपका फ़ोन नंबर बताइए। मेरा फ़ोन नंबर है 9474382191। आप लोग जूसिंग आने के लिए मेरा गाड़ी में आपको आ सकते हैं और हमको कॉन्टैक्ट कर सकते हैं। अच्छा, और आप क्या क्या और जगह पर जाते हैं? अब जैसे बोलिए गैंगटॉक बोलिए, पेलिंग बोलिए, आरिटार बोलिए, कालिम्पोंग बोलिए, नॉर्थ बेंगल का जितना भी जगह है सब जगह के लिए। अच्छा, ठीक है, थैंक यू। वेलकम। রাত্রে কারোরই ঘুম হয়নি ভালো করে, তার উপর আবার এতক্ষণ ট্রেক করে সবাই ভীষণ টায়ার্ড। প্রায় 2 ঘন্টা সময় লাগলো আমাদের ট্রেক করে জুসিংয়ে পৌঁছতে। আমরা এখানে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হোমস্টের ওনার বেদুজি
আমাদের রিসিভ করার জন্য রাস্তায় চলে এসেছিলেন। ওপরে গিয়ে দেখলাম ওনার ফুল ফ্যামিলি আমাদের জন্য বাইরে বসেই ওয়েট করছিলেন। স্নান সেরেই ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আজকে জুসিংয়ে আমরা খাবারের টেবিলে এসে গেছি। আজকে মেনুতে আছে ভাত, এটা কি রাই শাক? তো রাই শাক, আচ্ছা, ঘি, হোমমেড ঘি, পনিরের তরকারি, পাঁপড় ভাজা, স্যালাড, আর এটা ফুলকপির তরকারি, এখানে আছে ডাল। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, টমাটার চাটনি, আচ্ছা, টমাটার চাটনি। জুসিংয়ে আমরা যেখানে আছি সেটাকে হোমস্টে বলাটা ভুল হবে। এটা একটা ফার্মস্টে, জুসিং ফার্মস্টে। বাড়ির আশেপাশে অনেকটা জায়গা জুড়ে সবজি, এলাচ ও অন্যান্য অনেক কিছুর চাষ হচ্ছে। দুপুরের পর আমরা সবাই বেরোলাম এই ফার্মস্টে ঘুরে দেখতে। झाड़ी का खाद है। झाड़ू, हाँ, इसी का पत्ता को खिलाया, अभी खाया था ना, इसी का पत्ता है। ओ अच्छा, पातागुलो गरु खाए। तो ये वाला ऐसे यहाँ से काट के निकाल लेते? नहीं नहीं, ऐसे करके निकालेंगे इसको। ऐसे करके निकालते हैं। समझ गया समझ गया। हाँ, ऐसे करके निकालते हैं, ऐसे करके पूरा ये। हाँ, এটা ঝাড়ু। अच्छा, আমরা যে হ্যাঁ, फूल झाड़ू। से भी हो जाएगा। वो आप ऐसे ही खाते हो? खा लेते हो? गले का दर्द। ছোট থেকে খাই একটা, বেশি বড় খেয়ে লাভ নেই। হ্যাঁ, ছোট থেকে খাই একটা করে। খাও খাও। কিরম খেতে? अच्छा चीज है। আচ্ছা, পুরো তুলসী পাতা একদম। তুলসী পাতা একটু এক্সট্রা ঝাঁঝ, মানে ভালো লাগে। এরই মাঝে আমরা একটু সেবা যত্নের কাজও চালিয়ে যাচ্ছিলাম। এটাকে বলা হয় ওয়েক আপ অ্যালার্ম। এখানে গরুদের খাওয়া দাওয়া ও যত্নের দিকেও খেয়াল রাখেন বেতুজির বাবা। এই জন্য এদের ঘি এত সুস্বাদু। भुट्टा का चावल ये हाँ 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 देखा? हाँ। ये लहसुन है, लहसुन। अच्छा, ये लहसुन और ये राय साग, ये बीन्स। बीन्स, अच्छा, बीन्स। मोटर उधर मोटर है, मोटर এটা तो মটর। सफेद वाला फूल देखे था? ये सब ना। हाँ, আচ্ছা, এটা মটরের গাছ। হ্যাঁ, হয়েছে তো, এই তো। হ্যাঁ হ্যাঁ, মটর হয়েছে। तोड़िए। অর্গানিক কড়াইশুঁটি খাও খাও। हमारा जो कि सब ऑर्गेनिक है यहाँ पर, ऑर्गेनिक में। ভালো মিষ্টি আছে। মিষ্টি আছে। খুব সুন্দর। बीन्स बीन्स का गाछ। हम सिबी बोलते हैं इसको। हाँ, शीम। सिबी सिम। और हल्दी उधर वो बड़ा वाला पत्ता। अच्छा, हल्दी वाला पत्ता। हल्दी वाला पत्ता। আচ্ছা, এটা হচ্ছে হলুদ গাছ। সন্ধ্যের পর এখানে একটু ছোট্ট করে ক্যাম্পফায়ারের বন্দোবস্ত করা হয়েছিল। একটা কথা বলে রাখি, এখানে তোমরা কোনো ননভেজ আইটেম পাবে না, তাই চিকেন বারবিকিউ এখানে করা হয় না। বনফায়ারের রেট 500 টাকা। গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেছিলাম খুব তাড়াতাড়ি, তবে প্রায় 7টা নাগাদ একটু কাঞ্চনজঙ্ঘার আভা দেখা গেল জুসিং থেকে। তারও প্রায় 1 ঘন্টা বাদে সূর্যি মামা জুসিংয়ে যখন পদার্পণ করলেন, তখন পুরো ফার্মস্টেটা ভীষণ কালারফুল লাগছিল। কাল বেদুজি আর ওনার বাবা ক্ষেত থেকে মটরশুঁটি, এলাচ তুলে এনে আমাদের খাইয়েছিলেন। ওনাদের প্রত্যেক ফ্যামিলি মেম্বার এতটাই অমায়িক যে তোমাদেরও মনে হবে যেন তোমরা এই হোমস্টেতে
অনেক বছর ধরে বসবাস করছো। বেদুজির ছেলেটাও কিন্তু দারুণ মিশুকে। ব্রেকফাস্টের আগে একটু খেলাধুলার আমেজে সবাই মগ্ন ছিল। গতকাল আর ফার্মস্টের রুমগুলো তোমাদের দেখাতে পারিনি, আজকে দেখাই চলো। এটা হচ্ছে পুরো রুম, ডাবল বেডরুম। এটা হচ্ছে একটা উইন্ডো, এখান থেকে সাইডের একটা ভিউ আসে, আর এখান থেকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। আর আরেকটা উইন্ডো যেখান থেকে বাইরের ভিউটা দেখা যায়, হোমস্টের বাইরের ভিউটা। আচ্ছা, এখানে বড় বড় দুটো কাঠের চেয়ার দেওয়া আছে, মিরর দেওয়া আছে, লাইট, একটা টেবিল, অ্যাস্ট্রে দেওয়া আছে, এখানে ডাস্টবিন আছে, জগ দিয়ে দেয় ওরা। ওয়াশরুমটা দেখিয়ে দিই। অনেক কিছু হলো কাল থেকে। এবারে ব্রেকফাস্ট করে জুসিংকে বিদায় জানাবো। আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আর চাটনি। আমি ডিনারটা দেখাতে পারিনি তোমাদের, কালকে ডিনারে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, জন্য আসতে পারিনি। তা কি কি ছিল তোমাকে আমার হাজব্যান্ড বলবে। কালকে যেরকম আমরা লাঞ্চ করেছিলাম সেরকমই ডিনারেরও ব্যবস্থা ছিল। এখানে অপশন ছিল, আপনারা চাইলে ভাতও খেতে পারেন বা রুটি অপশনও নিতে পারেন। আমাদের কিছু ফ্রেন্ডস রুটি নিয়েছিল, রুটি, তরকারি, আলু ভাজা, সালাদ, এটা ছিল একটা অপশন। আর আমরা খেয়েছিলাম হচ্ছে ভাত, গরম গরম ডাল, এখানে বানানো এদের নিজেদের গরু রয়েছে সেখান থেকে বানানো ঘি, আর তার সাথে সাথে ছিল সালাদ, পাঁপড়, স্কোয়াশের তরকারি আর আলু ভাজা। আর এই ঠান্ডা ওয়েদারে গরম গরম খাওয়ার মজাই আলাদা। আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি আপনারা এখানে আসতে চান, জুসিং ইকো আমাদের যে ফার্ম স্টে যেটা রয়েছে, এটাকে হোমস্টে বলে, কিন্তু এটা ফার্ম স্টে বলাই বেটার, কারণ এখানে সব কিছুই চাষবাস হয় এবং পুরোটাই অর্গ্যানিক। যদি আপনি এখানকার দেশি ঘি নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বেদুজিকে আগে থেকে বলে রাখবেন, কারণ আমরা এখানকার দেশি ঘি খাওয়ার পর আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি দেশি ঘি বানাতে টাইম লাগে, তো সেটা হয়নি। যদি আপনারা এখানে আসতে চান তাহলে আগে থেকে ওনাকে বলে রাখবেন, তাহলে উনি সেই ব্যবস্থা করে দেবে। এবার তার যা পারিশ্রমিক হবে সেটা দিয়ে আপনারা সেই দেশি ঘিটা নিতে পারবেন। মানে মানে ভাবতে পারবে না এত সুন্দর খেতে এই দেশি ঘি। 3 বার ঘিটা নিয়েছিলাম, ঠিক আছে, সবাই 3 বার করে ঘিটা নিয়ে খেয়েছি, মানে অর্ধেকের ভাত আমরা আমাদের খাওয়া হয়, 90% ভাত আমাদের খাওয়া হয়ে গেছে ঘিটা দিয়ে। তো আপনারা ঘিটা অবশ্যই আগে থেকে মানে বলে রাখবেন, ঠিক আছে। ব্রেকফাস্ট শেষ করে জুসিং আর বেদুজির ফ্যামিলিকে বিদায় জানিয়ে আমরা মূলখারখার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আজ থেকে আমাদের অ্যাকচুয়াল ট্রেক স্টার্ট হলো। নেক্সট এপিসোডে তোমাদের সামনে হাজির হব মূলখারখার সমস্ত তথ্য নিয়ে। আর যারা জুসিং থেকে গাড়ি করে যেতে চাও তাদেরও সমস্ত ইনফরমেশন শেয়ার করব। সো টিল দেন ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই।